আজকের দুপুরে মাছ মাংস রাঁধিনি, কিন্তু মাছ মাংসের উপর দিয়ে রাঁধিছি, মানে মাছ মাংস চাই তো ভালো হয়েছে খাতি, বুঝেছেন। তা কি দেখি রাঁধিছি সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই গরমের মধ্যে রান্ধে বেড়ে নিয়ে বাবু সব হলো টেবিল ফরে নিয়ে আসছি, যে রান্নাটা একটু ভিডিও করবো, তা গরমেতে আর ভালো লাগছিল না। তাই যে গামলায় তো সবকিছু নিয়ে আইছি, এই যে চুলার ডাল রাঁধিছি মাখো মাখো করে, এদিকে ডিম বুনা করেছি বেগুন ভাজা। তা ডিম বুনাটাই যে একটু তেল বেশি হয়ে গেছে, একটু না বেশ তেল বেশি হয়েছে। মনুর বাবা তো খাতে গেলি কবেন নেও তেল আর ঘরে ছিল না, কি আর করা, তেল টুক ডাইলে দিবা ডাইলে বাটিতে উঠাই থুবানে। আর এদিকে কিন্তু গরম গরম পোলাও একদম রেডি হয়ে গেছে। দেন ওরে দুমো জনি সে মোবাইলের ক্যামেরায় তো সে পুরো সাদা সাদা হয়ে গেল, কি আর করার। ভাত কটা দেখছেন কি পাই না, একদম ঝরঝরে হয়েছে। আর একদম থালে পাঠাই দিলেও দেখবেন কি কায়দা সে ঝরঝরে ভাত হয়েছে। পোলাও ভাত কটা কিন্তু ফাইন সুন্দর হয়েছে, যার কারণে একটুখানি কয়েছে ভাত বাড়িয়ে নিয়ে আর পালা। এদিকে ছেলে পেলে লাগিছে, ওগেরও থাল গুছাইয়ে খাতি লতি বসাই দিছে, আর নিজিরটা নিয়ে বইছি। এখন এই যে পেঁয়াজ নিছি, লেবু নিছি, এদিকে হলো বেগুনও নিয়ে নিছি ভাজা। আরে মাখো মাখো করে চুলার ডাল রান্ধিলাম, সে ডালও নিয়ে নিলাম, আরো এক আটা নিয়ে নিলাম। মানে ডালটা খাতি ভালোই হয়েছে দেখেই মনে হচ্ছিল, তারপরে খাইয়ে নিয়ে তারপরে আপনাকে সাথে কবানা। আর এদিকে যে ডিম, তাই যে তেল একটুখানি সরাই থুয়ে তারপরে ডিম তুলে নিলাম বাটির মধ্যে। কারণ হলো ওই ডালির সাথে যদি ডিমটা থালের পরে নিয়ে নি, জলটা গড়াই ডাইল দিয়ে ডিম দিয়ে এক হয়ে যাবে না, সেই জন্য এবার বাটিতে নিলাম, বুঝেছেন। এদিক ছেলে পেলে খাতি টাতি দিয়ে দিছি, আর তারপরে এই যে আমি নিয়ে বসে গেছি। হ্যাঁ, আর দেখছেন কি সুন্দর, আর বেগুন ভাজাটা আর এই পেঁয়াজ ভাজা দিয়ে আমার যে খাতি কি ভালো লাগে, তাও আবার পোলাও ভাতের সাথে সেই স্বাদ লাগে। তাই যে থাল তো সাজানো হয়ে গেছে, এখন একটু খাতি বসার পালা, নিরিবিরি একটু শান্তি করে বসে বাপু খাইয়ে নি। তাই যে ডিমির বাটিটা একটুখানি নামাই থুসি পাশে, নাই ভাত কয়টা মানও যাবেন না, বেগুনটা একটুখানি সাইডই সরাই দিয়ে ওই যে বেগুনের উপরে যে পেঁয়াজ ভাজা কয়টা রয়েছে না, সেই পেঁয়াজ ভাজা একটুখানি নিয়ে অল্প কয়টা এক গাল মতন পোলাও ভাত একটুখানি নিয়ে মাখাইয়ে খাবো। একটু বেগুন নিয়ে নিলাম, বেগুনটাও সে ভারী কায়দার মাখনের মতন। হ্যাঁ, তাই যে ভাতটা একটু মাখাছি, মাখাই টাকাই নিয়ে এক গাল যখন গালে দিলাম, ওরে বাবারে বাবা, এ যে কি শান্তি লাগলো। মানে পোলাও ভাতটা একটু মিষ্টি মিষ্টি আছে, তারপরে একটুখানি বেগুন ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে মাখাইয়ে খাইয়ে তারপরে এক কামড় পেঁয়াজ নিয়ে কি যে শান্তি। ও মা ভাত এবার মাতি যে ওর মধ্যে আদা আর হইলো যে গোলমরিচ পাইছি, তা আদা আর গোলমরিচ ফেলাই দিলাম, কারণ ওটা গালে বাদলি আমার কাছে ভালো ঠেয় না। তাই যে ডাল দিয়ে একটুখানি ভাত মাখাই নিলাম, নিয়ে একটুখানি বেগুন নিলাম, তারপরে নেবো একটুখানি লেবু চিপে। তা লেবু সে এরাম চিপা চিপতেছি, সে বহুত কষ্টে একটুখানি রস বেরোইছে। তারপর একটু ভাত কটা আর একটু মাখাই নিয়ে এইবার খাবো। খাতি যে ডালটা দিয়ে কি মজা লাগতেছে, মানে বেগুন ভাজা দিয়ে শুধু খাতিও ভালো লাগতেছে, এদিক ডাল দেওয়া। আর এই যে শুকনো জাল সম্বরা দিলাম না, এই যে শুকনো জালের এই যে মধ্যে যে জল টুক থাকে না, এইটুক হলো ভাতের সাথে মাহায় খাতি আরো বেশি স্বাদ লাগে। তার জাল ডাইলো টিপে নিয়ে মাহায় নিয়ে তারপরে আর একটুখানি বেগুন ছিঁড়ে ডাল দিয়ে আবার ভাত কয়টা নিয়ে তাই খালাম। এটা কিন্তু সামান্য একটুখানি মানে যে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়ে মানে ডালটা কষাই নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে বেশ মাখো মাখো করে রান্না করা হয়েছে, বুঝেছেন। আর এরম করে চুলার ডাল রানলি আমার কাছে যে খাতি কি ভালো লাগে, আর তার সাথে তো এরম পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা কোনো কথাই হবে না, সাথে আছে লেবু আর কাঁচা পেঁয়াজ, এর উপরে আর খাওয়া হয় কনদিনই। আবার কটা ভাত এই যে মাখাই নিচ্ছি, নিয়ে এবার ডিমের জলটা নিয়ে নেবো, বুঝেছেন। ভাবতেছি যে বাটিতে টুকুস করে ডিমটা ঢালে দেবো, তা ডিমটা দিতে সাহস পেলাম না, কারণ থালটা এলো একটু পাতায় নিয়ে থাল তো দেখা গেল ডিমটা দিলাম ডাইলিয়ে গড়াই চলি গেল নিচেই, ওই বয়তে ডিমটা পরে তুলে নিলাম, বুঝেছেন। আর এই ডিম ডাইলে একদম দেশি হাঁসের ডিম, আর এই দেশি হাঁসের ডিম দিয়ে আর গরুর দুধ দিয়ে রান্ধিছি, বুঝেছেন। এই ডিম বোনাটা একদিন রেসিপিটা আপনাকে সাথে শেয়ার করবানে। এরকম গরুর দুধ দিয়ে ডিম রান্না করলে এত যে মজা হয় তার কি কব। আর এই হাঁসের ডিমের কুসুমটা খাতি আমার কাছে বেশ ভালো লাগে, মানে বেশ ভালো লাগে, মানে কিসে জম্মের ভালো লাগে। তা ভাবলাম যে কুসুম একটুখানি বের করে নিয়ে বাদ দিয়ে একটু মাহায়ে খাইয়ে নিজল দিয়ে এইটা খাতে আরো বেশি ভালো লাগে। ছোটবেলায় জানেন এরকম হাঁসের ডিমের কুসুম বের করে নিয়ে অল্প একটু সুদো ভাত নিয়ে একটু লবণ নিয়ে মাখাইয়ে খাতি যে কি মজা লাগতো। বাপু দেশি হাঁস মুরগির ডিম এখন তো পাওয়াই যায় না, তাও হইলো এই যে এখন বাজার দু একটা পাওয়া যায়, তা ফার্মের ওই যে চাষের হাঁসের ডিম, তা খাতি আবার ভালো লাগে না। সিরামারটা মানে কুসুমটাই যেন কিরামারটা গন্ধ কয়, তাই এই হাঁসের ডিম কয়টা হলো গিরামেতে খুঁটে ফাটাইছে, মানে কিরা ফাটাইছে জানেন আমার মাইজে মাসি। আমার মাসিরা আবার আমার জম্মের ভালোবাসে, বুঝেছেন। আমার মাসি হলো কি করে জানেন, পাড়ার পরে যদি কারোর বাড়ি শোনে যে কারোর বাড়ি হাঁসের ডিম মুরগির ডিম আছে, সাথে সাথে শান্তি হাঁসের ডিম মুরগির ডিম নিয়ে চলে আসে, আর নিয়ে আসে আমার খবর দেয়, কয় যে মনু হাঁসের ডিম মুরগির ডিম পাইছি, একটুখানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস নে। আর নাই তাইলে আমার মাসি যদি আসে মাগুরায়, তাহলে আমার মাসি নিয়ে আসে, বুঝেছেন। তাই এ যে কি ভালোবাসা তার
আর কি কব জানেন, এসব হলো নিজের লোক ছাড়া কিন্তু কেউ করে না। জানে যে জামাই মাইয়ে নাতি পুতি তার হলো সব হাঁসের ডিম মুরগির ডিম পছন্দ করে, সেই জন্যই হাঁসের ডিম মুরগির ডিম যত কষ্ট হোক সে যদি আসতেও না পারে, সে ফোনের পর ফোন মনি ডিম পাইছে একটু ব্যবস্থা করে আইসে নিয়ে যা, নাই হলো জামাইরে পাঠাই দে, যাই হোক সে অস্থির হয়ে যায় জানেন না। ডিম কয়টা সে পাঠাই দিয়ে আর ব্যবস্থা করার পরে সে ঠিক ঠান্ডা হয়। তারপরে যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই হাঁসের ডিম মুরগির ডিম দেশি হাঁসের ডিম আর কি কি একে খাতি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বুঝেছেন। আর অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।